এরপরে নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আমার আল্লাহ আমি আপনার দাস, ওয়াবনু আবদিক, দাসের ঘরের দাস, ওয়াবনু আমাতিক, দাসীর ঘরের দাস। সুবহানাল্লাহ, কি বিনয়! দোয়াতে বলতেন, আল্লাহ আমি আপনার দাস, দাসের ঘরের দাস মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার দাস, দাসীর ঘরের দাস মানে আমার মা আমিনা আপনার দাস। সুবহানাল্লাহ। নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য। আপনি আমার চুল ধরে ডানে টান দিলে আমি ডানে যাই, বায়ে টান দিলে আমি বায়ে যাই, আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আপনার। দেখেন, যেই নবীর কোনো গুনাহ নাই উনি দোয়ার সময় বলতেন, আল্লাহ আমি আপনার দাস, দাসের ঘরের দাস, দাসীর ঘরের দাস, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের কবজার ভিতরে, এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য, ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য। যেই নবীর কোনো গুনাহ নাই নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন। যেই নবী নিষ্পাপ, কোনো গুনাহ নাই, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন, জামা ভিজায় ফেলতেন, সিজদায় পড়ে জমিন ভিজায় ফেলতেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত? আমাদের তো গুনাহ নাই নাকি? বিশ্বনবীর যেমনি গুনাহ নাই আমাদের তো গুনাহ নাই না? গুনাহ টুনা আছে আপনাদের? হ্যাঁ, যে বিশৃঙ্খলা করতেছেন গুনাহ তো নাই আপনাদের? হ্যাঁ, গুনাহ আছে আমাদের? গুনাহ নাই কার? দেখে হাত তোলেন তো, যে হুজুর আমি কোনোদিন কোনো পাপ করি নাই, নিষ্পাপ, বেগুনা, মাসুম, জান্নাত থেকে পালায় আসছি। জান্নাত থেকে পালায় আসছেন এরকম কে আছেন দেখি তো? আছে এরকম কেউ? আছে? নাই। আমরা সবাই পাপী, আমাদের পাপের কোনো শেষ নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে আসুন আমরাও বিশ্বনবীর মতো অনুগত হই, অনুগত হয়ে আল্লাহর কাছে চাই। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়েছে ওই ব্যক্তিরা যারা ঈমান এনেছে আর যারা নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় তারা বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়ায়। নামাজের জায়নামাজে যখন দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। আমার কলিজার টুকরা ময়মনসিংহের ভাইয়েরা, এই চিন্তাটা নামাজে যখন দাঁড়াই, এই চিন্তাটা মাথায় রাখা যাবে? যাবে? যখন দাঁড়াবো ভাববো হতে পারে দিস কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালাত, হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। ঠিক কিনা বলেন? তাইলে অন্তরে খুশু আসবে। অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াই মনে থাকে না, কয় রাকাত পড়ছি ভুলে যাই, কি পড়ছি ভুলে যাই, দিন দুনিয়ার কথা খেয়াল আসে, সারা দিন যেটা মনে করতে পারি না নামাজে দাঁড়াইলে ওটা মনে পড়ে। এরকম আছে না নাই? আমাদের ঢাকায় হয় এটা, আপনাদের ময়মনসিংহে এটা হয় না? না, আপনাদেরও হয়। নামাজের মধ্যে সব কথা মনে পড়ে। এজন্য মনে করতে হবে এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ।